এখন সেটা করবো। সুপ্রভাত সকলকে। প্রত্যেকে আরো একবার বলা, প্রত্যেকে আসন গ্রহণ করুন যথাযথ স্থানে এবং আপনাদের শিক্ষার্থী কচিকাঁচা যারা রয়েছে তাদেরকে সুশৃঙ্খলভাবে বসিয়ে দিন। অনুষ্ঠান শুরু করা হবে। এই সময় কোনরূপ কোলাহল একেবারেই অসামঞ্জস্যপূর্ণ হবে। প্রত্যেককে বলছি, প্রত্যেক অভিভাবক এবং শিক্ষার্থী প্রত্যেকে আসন গ্রহণ করে সুন্দর সুশৃঙ্খলভাবে বসে যান। আমরা মূল অনুষ্ঠান শুরুর খুব কাছে চলে এসেছি। আমি মঞ্চে স্বাগত জানাবো এই মুহূর্তে যারা ক্রিয়েটিভিটির আমন্ত্রণে যাদের শুভ উপস্থিতি আমরা পেয়েছি, আমি তাদেরকে মঞ্চে আহ্বান করছি। অনুগ্রহ করে সবাই মঞ্চে আসবেন। মাননীয় রণজিৎ কুমার রাউত মহোদয়, আপনি অনুগ্রহ করে মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। মাননীয় জগন্ময় বেরা, মাননীয় সঙ্গীতা বেরা, পাল, মাননীয় কালীপদ পাত্র, মাননীয় সৌমেন দোলই, মাননীয় দেবাশিস বর, মাননীয় তৃষা অভিজিৎ দাস, তৃষা বারিক, মাননীয় ধৃতিমান দোলই, মাননীয় অনিল কুমার দাস এবং সেই সঙ্গে আজকে যারা আমন্ত্রিত রয়েছেন প্রত্যেকেই মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাননীয় শ্রী মলয় দাস, মাননীয় শ্যামা দাস, মাননীয় স্বপন নন্দী, মাননীয় দেবব্রত দাস, মাননীয় তপন চক্রবর্তী, দেবব্রত নন্দী, মাননীয় সৌমেন দোলই, মাননীয় প্রীতিমান দোলই, মাননীয় শ্রী অরূপ মণ্ডল, মাননীয় শ্রী কালীপদ পাত্র, মাননীয় শ্রী সুবল সামন্ত, মাননীয় শ্রী নির্মলেন্দু সামন্ত, মাননীয় শ্রী মদন ভৌমিক, মাননীয় শ্রী দেবব্রত মাল, মাননীয় শ্রী মদন ভৌমিক, মাননীয় তৃষা বারিক, মাননীয় অভিজিৎ দাস, মাননীয় শ্রী মনোজ পাল, মাননীয় শ্রী ভক্তি ভৌমিক, মাননীয় শ্রী বলরাম কৃষ্ণ জানা, মাননীয় শ্রী অনিল কুমার দাস, মাননীয় শ্রী অরবিন্দ পাত্র, মাননীয় শ্রী তপন কুমার জানা এবং মাননীয় শ্রী শ্যামলকান্তি জানা। প্রত্যেকে অনুগ্রহ করে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। ইতিমধ্যে অনেকেই উপস্থিত হয়েছেন। মাননীয় শ্রী নবারুণ সাঁতরা, অনেকেই অচিরেই উপস্থিত হবেন। যারা একটু দূর দূরান্তে রয়েছেন তারা অনতি বিলম্বে এসে উপস্থিত হবেন। আমরা প্রথম পর্বের অনুষ্ঠানের খুব সন্নিকটে এসে পৌঁছেছি। বাৎসরিক অভিজ্ঞতা এবং প্রদর্শনী 2025 শিক্ষাবর্ষ ক্রিয়েটিভ আর্ট চিত্র এবং হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র, নিউজপায়রা, কোলাঘাট।
ধীরে ধীরে এগিয়ে আসছে সেই মহেন্দ্রক্ষণ, যে আনন্দঘন মুহূর্তে ক্রিয়েটিভ আর্টের বার্ষিক অঙ্কন পরীক্ষা এবং প্রদর্শনী শুরু হবে। বর্ণাঢ্য উদ্বোধনের মাধ্যমে যারা শিল্পের সাধক কাছের দূরের বিভিন্ন প্রান্তে, তারা ইতিমধ্যে অনেকে এসে উপস্থিত হয়েছেন, বাকিরা অচিরেই উপস্থিত হবেন। আজকের এই শিল্প অভিজ্ঞতা কেন্দ্র পরোক্ষে শিল্পমেলা, পটশিল্প উৎসব এবং প্রদর্শনী, এই শিল্পের অঙ্গনে সমবেত শিক্ষার্থীরা তারা বিভিন্ন কৃতি শিল্পী, শিক্ষক, সাধক তাদের সঙ্গে পরিচিত হবে এবং তাদের সুভাষিত পরামর্শ গ্রহণ করে তারা আজকে পরীক্ষায় অবতীর্ণ হবে এবং সেই সঙ্গে চলবে চিত্র প্রদর্শনী এবং চিত্রশালার উদ্বোধন। আর দ্বিতীয় পর্বে আমরা রয়েছি, থাকব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্ট্রিট পেন্টার, ভারত বিখ্যাত মিস্টার রবিন ওয়ারের লাইভ শো অপরাহ্নে দ্বিতীয় পর্বে। আমি মঞ্চে ডেকে নেব মেঘনা জানা, পূজা পাল এবং শ্যামল কান্তি জানাকে। শ্যামল কান্তি জানাকে মঞ্চে ডেকে নেব আছে, সেই সঙ্গে মেঘনা জানা এবং পূজা পাল। বসন্তের মধ্যলগ্নে রং লেগেছে প্রকৃতির কণায় কণায়। প্রকৃতি রাজ্যের সঙ্গে প্রকৃতির সমস্ত প্রাণে আজ খুশির তুফান লেগেছে বসন্তের সৌজন্যে। সেই সমস্ত প্রাণের মনোজগতের অভিলাষ, তারাও আজকে এই বসন্তের রঙের খেলায় সামিল হতে চায়। তাই তারাও হাতে তুলে নেবে তুলি এবং কলম। বসন্তের প্রতীক্ষায় রয়েছে আজকের এই শিল্পের অঙ্গনে সমবেত শিক্ষার্থী এবং শিল্পী। তারা তাদের অনুভূতির রং দিয়ে এই বসন্তকে তথা প্রকৃতিকে কতটা রাঙিয়ে তুলতে পারে। বসন্ত অভিবাদন জ্ঞাপন করি ক্রিয়েটিভ আর্টের সমবেত শিক্ষার্থী, অভিভাবক, অনুসারী এবং অবশ্যই আজকের আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিত্ব যারা শিল্পের সাধক, শিল্পের পৃষ্ঠপোষক। গৌরবময় উপস্থিতি রয়েছে, তাদেরকে আমরা বরণ করে নেব। বরণ করে নেওয়ার জন্য বরণ কন্যা এবং সঙ্গে অবশ্যই কেন্দ্রাধ্যক্ষ মিস্টার শ্যামল কান্তি জানা, তাদেরকে সামনে আসতে অনুরোধ করছি। দুই বরণ কন্যা মেঘনা জানা এবং পূজা পাল। বসন্তের এই মধ্য লগ্নে বসন্তের আজিকার এই প্রভাতে দেখি বসন্তের এই অঙ্গন। দেখে নেব অহনা সিংহকে,
অভনয় সিংহ মঞ্চে আসবে। বসন্তের এই অঙ্গন ভরে আছি কত শত ফুলে, কত শত সৃজন অলঙ্কৃত হয়ে বসন্তের এই প্রকৃতির অঙ্গনকে নবশৃঙ্গারে সজ্জিত করেছে। বসন্তের সেই আঙিনায় আজকের এই শিল্পের আয়োজিত উপকেন্দ্রে একই সঙ্গে চলবে শিল্পের সাধনা, শিল্পের সাধকদের বরণ এবং সময়ে সময়ে যে সমস্ত ভাবনাকে রূপ দেওয়া হয়েছে, ক্যানভাসে মূর্ত করা হয়েছে, সেগুলির প্রদর্শনী তাও উন্মোচিত হবে। এবং সেই সঙ্গে আজকের এই বসন্তের আঙিনায় একদিকে যেমন শিক্ষার্থীরা তাদের বর্ষব্যাপী অধীত বিদ্যার মূল্যায়নের জন্য তারা পরীক্ষায় বসবে, একই সঙ্গে আজকে যারা শিল্পের সাধক তারাও বসন্তের এই আনন্দ উদ্যানে, শিল্প উদ্যানে সৃজনে মত্ত হবে। সব নিয়ে আজকের এই শিল্পের অভিক্ষা কেন্দ্র শিল্প মেলা তথা উৎসবে পর্যবসিত হয়েছে। সেই আনন্দ অঙ্গনে, শিল্পের নন্দন কাননে আমরা বরণ করে নেব যাদের গৌরবময় উপস্থিতি ইতিমধ্যেই মঞ্চকে চাঁদের হাটে পরিণত করেছে। তাদেরকে বরণ করে নেওয়া হবে আয়োজনে রাতিসজ্জে। আয়োজনে রাতিসজ্জে একেবারেই নয়, অন্তরের শুদ্ধ আচমনে এই কমল অর্ঘ্য নিবেদন পূর্বক শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসায় বরণ করে নেওয়া হবে। প্রথমেই বরণ করে নেব আমাদের সর্বজন শ্রদ্ধেয় শিল্পী, কবি, রূপকার, শিক্ষক, শিল্পের সাধক, তিনি এক স্বয়ং শিল্পের প্রতিষ্ঠান মাননীয় শ্রী রণজিৎ কুমার রাউত মহোদয়। তাকে প্রথমে বরণ করে নেওয়া হবে। প্রথমে সুরোধিত চন্দনের সানুকূল্যে অঙ্গুলি ফুটের আলতো বরসে লালার চিহ্নিত করে করতালি করতালিতে নন্দিত অভিবন্দিত হবে এই মুহূর্ত। সঙ্গে প্রশ্নের প্রফুল্লতায় প্রীতি উৎকর্ষে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসায় করতালি বর্ষিত হতে থাকুক। সেই সঙ্গে একটি অভিজ্ঞান অলঙ্কার হৃদ সমিতি শোভিত করে বরণ করে নেওয়া হচ্ছে প্রীতির বরসে। আরো একবার করতালি, একটু সবাইকে ব্যস্ত থাকতে হবে কিছুক্ষণ। দুই করতালুর সঘন সঞ্চালন চলবে কিছুক্ষণ এবং সেই সঙ্গে উপবসনের উপাচারে বরণ করে নিচ্ছেন স্বয়ং কেন্দ্রাধ্যক্ষ শ্যামল কান্তি জানা। করতালি, এই কৃপণতা যেন আজকে আমরা এখানে কেউ না করি। বরণ করে নেওয়া হলো শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসায় মাননীয় রণজিৎ কুমার রাউত মহোদয়। এরপর বরণ করে নেওয়া হবে আজকের এই শিল্পের টানে উপস্থিত হয়েছেন মাননীয় অ্যাডভোকেট মিস্টার অনিল কুমার দাস মহোদয়। তাকেও স্বাগত অভিবাদন জানাচ্ছি এবং বরণ করে নেওয়া হচ্ছে চন্দনের বরণে করতালি অসীমন্ত উদার্যে আবেগের আভূষণে কমল পুষ্পরাজের সমাহারে অভিজ্ঞান অলঙ্কারে এবং
প্রলম্বিত উত্তরীর সানুকূল্যে কণ্ঠদেশ শোভিত করে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসায় বরণ করে নেওয়া হলো মাননীয় অ্যাডভোকেট অনিল কুমার দাস মহোদয়। এরপর রয়েছেন মাননীয় জগন্ময় বেরা মহোদয়, আরেক বিশিষ্ট চিত্রশিল্পী। প্রত্যেকেরই চিত্রের সেই সৃজন উপস্থাপনা আমাদের প্রাণিত করবে। কিছুক্ষণ পরে তাকে বরণ করে নেওয়া হচ্ছে সুরভিত শ্রীচন্দনের সানুকূল্যে ললাট চিহ্নিত করে রসুনের প্রফুল্লতায় প্রীতিউৎকর্ষে করতালি বর্ষিত হতে থাকবে এবং দীর্ঘসময়কে অভিজ্ঞান অলঙ্কার শোভিত করে এবং উপবসনের উপাচারে বরণ করে নিচ্ছেন আমাদের বরণ কন্যা এবং স্বয়ং শ্যামল কান্তি জানা, জগন্ময় বেরা বিশিষ্ট শিল্পী। এরপর শ্যামল কান্তি জানা যে স্কুলে অধ্যয়ন করেছিলেন এক সময়, সেই স্কুলের সম্মানীয় শিক্ষক মাননীয় মনোজ পাল মহোদয়, তাকেও আমরা পেয়েছি আজকের এই আনন্দ ঘন মুহূর্তে। তাকে একইভাবে বরণ করে নেওয়া হচ্ছে চন্দনের শুভ্রতায় করতালি করতালি নন্দিত হবে, একবার নয় বারবার সহস্রবার রসুনের প্রফুল্লতায় অভিজ্ঞান অলঙ্কারে এবং উপবসনের উপাচারে বিশিষ্ট শিক্ষক মাননীয় মনোজ পাল মহাশয় বরণ করে নেওয়া হল শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসায় একটি ঘাটের পক্ষে। এরপর বরণ করে নেওয়া হবে মাননীয় ধৃতিমানদলই বিশিষ্ট চিত্রশিল্পী, তাকে বরণ করে নেওয়া হবে বরণ করে নিচ্ছেন আমাদের বরণ কন্যারা মেঘনা, পূজা এবং মোহনা। চন্দনের বরণে করতালি ফুল পল্লব গীত গন্ধে তোমায় অভিবাদন করি হে বরণীয়। আমার প্রীতির পরশ হোক তোমার অঙ্গের আভূষণ, আমার প্রেমের পবিত্রতা হোক তোমার মাথার মুকুটের মণি। বরণ করে নেওয়া হচ্ছে বিশিষ্ট চিত্রশিল্পী ধৃতিমানদলই অভিজ্ঞান অলঙ্কারে এবং উপবসনের উপাচারে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসায় ধৃতিমানদলই বিশিষ্ট চিত্রশিল্পী। আজকের এই চাঁদের হাটে উপস্থিত হয়েছেন আরেক বিশিষ্ট শিক্ষক মাননীয় শ্রী কালীপদ পাত্র মহাশয়। আজকের এই শিল্পের অঙ্গন, শিল্পের সঙ্গে শিক্ষা এবং শিল্প সবই সমার্থকভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বছরের পর বছর শত সহস্র প্রাণে জ্ঞান প্রজ্বলন করে যান, তারা এই বতন্ত্র সাধক, তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে একইভাবে পুষ্পের শুভ্রতায় অভিজ্ঞান অলঙ্কারে এবং উপবসনের উপাচারে মাননীয় শ্রী কালীপদ পাত্র বিশিষ্ট শিক্ষক। এরপর বরণ করে নেওয়া হবে বিশিষ্ট চিত্রশিল্পী মাননীয় সঙ্গীতা বেরা মহাশয়া, তাকে বরণ করে নেওয়া হবে চন্দনের শুভ্রতায় করতালি করতালিতে নন্দিত হবে, কৃপণতা জানানো থেকে পুষ্পের শুভেচ্ছায় অভিজ্ঞান অলঙ্কারে এবং উপবসনের উপাচারে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসায়। শিক্ষার্থীরা তোমরা করতালি দেবে, তোমাদের তো হাত চলবে একটু পরে, এখন চলুক একটু।
মাননীয় দেবব্রত মাল বিশিষ্ট চিত্রশিল্পী, তাকে একটু প্রত্যাখ্যান করে সামনে আসতে অনুরোধ করছি। তাকে বরণ করে নেওয়া হবে কিভাবে? অঙ্গলিপটের আন্তঃপরশে চন্দনের শুভ্রতায়, সুচিতায়, কুসুমের প্রফুল্লতায়, অভিযান অলঙ্কারে এবং উপবসনের উপাচারে বরণ করে নেওয়া হচ্ছে বিশিষ্ট চিত্রশিল্পী মাননীয় দেবব্রত মাল। আরেক বিশিষ্ট চিত্রশিল্পী মাননীয় শ্রী সৌমেন দোলই, তাকে বরণ করে নেওয়া হবে। একইভাবে অমল পুষ্পরাজের সমাহারে চন্দনের পবিত্রতায়, আবেগের আভূষণে, অঙ্গবিহীন আলিঙ্গনে, পুষ্পের শুভেচ্ছায়, অভিজ্ঞান অলঙ্কারে করতালি করছে না কেন? আমরা যারা এখানে রয়েছি সবাই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, আর আমরা একটি শিল্প সৃষ্টিকর্তা, সর্বোত্তম শিল্প। তখন শিল্পী এবং শিল্পের মিলন ঘটছে আর কি। আগুন যদি শিখা যদি শিল্পী হয়, তাহলে শিল্পী সত্তা হলো পতঙ্গ। আলিঙ্গন করতে হবে, যেন আলিঙ্গন করে প্রতি মুহূর্তে। মাননীয় শ্রী দেবাশিস বর আরেক বিশিষ্ট এবং কৃতি চিত্রশিল্পী, তাকে বরণ করে নেওয়া হবে ক্রিয়েটিভ আর্টের পক্ষ থেকে। এ কেবল মালা নহে বন্ধু, এ আমার প্রাণের উপহার, যা রচিবে প্রীতির শাসন, মধ্যে তোমার আমার স্মৃতিবেলায় রবমগ্ন দুজনায়, নও শুধু তুমি আর আমি, আর না জানো কেউ এ বাঁধন, জানবি অন্তরে আমি। বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় শ্রী দেবাশিস বর। করতালি পড়ছে না কেন? এত কৃপণতা কেন? মাননীয় শ্রী অভিজিৎ দাস আরেক বিশিষ্ট চিত্রশিল্পী, তাকে বরণ করে নেওয়া হচ্ছে চন্দনের বরণে। করতালি বর্ষিত হতে থাকবে, করধ্বনি, হর্ষধ্বনি, আনন্দধ্বনি। যারা যে সমস্ত শিল্পী এবং শিক্ষকরা শিল্পটা আমাদের হাতে পৌঁছে দিচ্ছেন, এই পৃথিবীকে এত সুন্দর করছেন, সমাজকে এত সুন্দর করছেন, তাদের সৌজন্যে, তাদের জন্য সম্মান এবং করতালি দুটোই প্রাপ্য। বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় শ্রী অভিজিৎ দাস বিশিষ্ট চিত্রশিল্পী। এরপর আরেক বিশিষ্ট চিত্রশিল্পী মাননীয় শ্রী নবারুণ সাঁতরা, তাকে বরণ করে নেওয়া হবে একইভাবে চন্দনের শুভ্রতায়, কুসুমের প্রফুল্লতায়, অভিজ্ঞান অলঙ্কারে। করতালি বর্ষিত হতে থাকবে। এরপর বরণ করে নেওয়া হবে মাননীয় তৃষা বারিক আরেক চিত্রশিল্পী, তাকে বরণ করে নেওয়া হবে ক্রিয়েটিভ আর্টের পক্ষ থেকে। আজকের এই বার্ষিক অভিজ্ঞতা এবং প্রদর্শনী 2025 শিক্ষাবর্ষ বরণ করে নিচ্ছে ক্রিয়েটিভ আর্টের পক্ষে অহনা, মেঘনা এবং পূজা। চন্দনের শুভ্রতায়, কুসুমের প্রফুল্লতায়, অভিজ্ঞান অলঙ্কারে এবং উপবসনের উপাচারে
সম্মান এবং ভালোবাসায় বিশিষ্ট চিত্রশিল্পী তৃষা বাড়ি। আচ্ছা, মাননীয় শ্রী নির্মলেন্দু সামন্ত আর এক বিশিষ্ট শিক্ষক, তাকে বরণ করে নেওয়া হবে প্রতিভাতের এই শিল্প অঙ্গনে, প্রদর্শনীর অঙ্গনে, অভিজ্ঞতার অঙ্গনে বরণ করে নেওয়া হচ্ছে। একইভাবে চন্দনের বরণে